أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله صدق الله العظيم. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালাম কালামুল্লাহিল হাকিম, কালামুল্লাহ হাকিমের সানামুল কোরআন, সবচেয়ে বড় সূরা কোরআন মাজিদের সূরা যাকে বলা হয়, সূরাতুল বাকারার 177 নং আয়াতের ধারাবাহিক তাফসীর কোরআন শুরু করেছিলাম। ইতিপূর্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে দুইটি পর্ব শেষ করেছি। প্রথম পর্বে 177 আয়াতের সরনুবাদ নামকরণ, দ্বিতীয় পর্বে নামকরণের বিস্তরণ, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে গৌরব প্রসঙ্গ নিয়ে কথা বলেছি। আজকে তৃতীয় পর্বে, এই পর্বে কথা বলবো সূরাতুল বাকারার প্রাসঙ্গিক ভাবনা তথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে গোবর্ষ বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূলদের মধ্যে অত্যন্ত একজন প্রভাবশালী গুরুত্বপূর্ণ নবী ছিলেন সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে জাতির নিকটে দাওয়াতের কাজ করছিলেন, তাদের একটি সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে গরু জবাই করা হয়েছিল, যে আলোচনা আমার প্রথম পর্বে রয়েছে। সেই আলোচনার মধ্যে গরু জবাইয়ের বিস্তৃত বিবরণ রয়েছে। মুসা আলাইহিস সালামের জাতি লোকেরা ছিল অত্যন্ত উশৃঙ্খল। তারা গোবর্ষ পূজায়, গরু পূজায়, গাবে পূজায় ছিল অভ্যস্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করে মিশর থেকে মুক্তি পাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন 40 রাত্রির জন্য আল্লাহর কাছে ডেকে নিয়েছিলেন তুর পাহাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা বলছেন এভাবে, ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ তাআলা বলছেন, যখন আমি মুসার সাথে 40 রাতের অঙ্গীকার করেছিলাম, এরপরে তোমরা সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা, একটা গরুর বাছুরকে তোমরা তোমাদের প্রভু হিসেবে গ্রহণ করে নিলে। উনি মিশর ত্যাগ করে আসার পরে এটা করে তোমরা মূলত একটা অবিচারক, অবিবেচক, জালিম সম্প্রদায় পরিণত হয়ে গিয়েছিলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তার নবুয়তের বিবিধ দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নিমিত্তে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার নিকটে ডেকেছিলেন 40 রাতের জন্য। মুসা আলাইহিস সালাম জাতিকে রেখে 40 রাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গিয়েছিলেন। যাওয়ার পরে সে জাতির লোকেরা তাদের গরুকে এবং গরুর বাছুরকে নিজেদের দেবতা হিসেবে গ্রহণ করেছিল, তার পূজা করা শুরু করেছিল। সেই কথাটাকে স্মরণ করে দিলেন সূরা আল বাকারার 51 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। এই সূরাতুল বাকারার 51 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের একটা গরুর একটা বাছুরকে বা গরু বাছুর সমূহকে তোমাদের পূজনীয় দেবতা হিসেবে গ্রহণ করে তোমরা নিজেরা নিজের উপর অবিচার করেছো। এটি হলো সূরা আল বাকারার 51 নং আয়াত। সূরা আল বাকারার 54 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কাওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বনী ইসরাইলের অর্থাৎ মুসা আলাইহিস সালামের জাতির এক ব্যক্তির নাম ছিল সামিরি। সে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়াত করে এসেছিলেন, সেই ঘোড়ার পায়ের ধুলা এক মুষ্টি মাটি সংগ্রহ করে রেখেছিল। ওই সংগ্রহিত মাটিটা যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 40 দিনের রাত্রির জন্য গেলেন, তারা কিপ্তিদের মধ্য থেকে বিভিন্ন স্বর্ণ সংগ্রহ করে
সে স্বর্ণ দিয়ে একটি বাছুর তৈরি করেছিল এবং সে বাছুরের মধ্যে ওই জিবরাইল ইসলামের গোড়ার পদচিহ্নিত পদধরিত মাটি সেও নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করে দেওয়ার পরে সে বাছুরটা গরুর মতো স্বাভাবিকভাবে হাম্বা রব ডাকতে শুরু করলো। এই শুরু করার প্রেক্ষিতে সেই স্বামী তাদেরকে বলল, এটা আমাদের এবং তোমাদের ইলাহ মাবুদ। মূলত মুসা একথা আমাদেরকে বলতে ভুলে গেলেন। তখন তারা ওই গরু বাছুর চারপাশে নাচতে শুরু করলো এবং সেই গরু বাছুরটার পূজা করা তারা শুরু করে দিল। আল্লাহ তাআলা বললেন, তাদের এই গো বাছুরটাকে তাদের পূজনীয় বস্তু মাবুদ হিসেবে গ্রহণ করে নেওয়ার অপরাধ স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ জারি করে বললেন। মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, ওয়াইজ কালা মুসা লি কাওমিহি, মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইয়া কাওমি, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তো এই গো বাছুরটাকে নিজেদের দেবতা হিসেবে গ্রহণ করে নিয়ে নিজেরা নিজেদের উপর অত্যাচার করেছ। ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তাখাযিকুমুল ইজলা, ইজলা মানে গো বাছুর। তোমরা এই গো বাছুরটাকে তোমাদের প্রভু হিসেবে গ্রহণ করে নিয়ে নিজেরা নিজেদের উপর অত্যাচার করেছ, অন্যায় অবিচার করেছ। এখন তোমরা তোমাদের সেই অন্যায়ের পাশ্চাত্য হিসাবে ফাতুবিলা বার ইকুম, তোমরা তোমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তওবা করো এবং সেই তওবার পদ্ধতি হচ্ছে তওবা করা, এবং সেই তওবা করার যে পদ্ধতি সেটা হচ্ছে ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। একথার মানে হচ্ছে তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন তাফসির বলেছেন, মুসা আলাইহিস সালাম তারা যারা গো বাছুরকে পূজনীয় হিসেবে দেবতা হিসেবে গ্রহণ করেছিল, পূজা করেছিল, তাদের সকলকে বসিয়ে দিলেন। আর যারা গো বাছুরটার পূজা করে নাই তাদের সকলকে দাঁড় করাইয়ে দিলেন, এবং যারা দাঁড়ানো ছিল তারা যারা বসা ছিল তাদের সকলকে হত্যা করেছিল। সেই মিলিয়ে সেদিন 70,000 লোককে হত্যা করা হয়েছিল। যারা জীবিত ছিল তারা তওবা করেছিল, যারা নিহত হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত এবং মৃত সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আফাওনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম এই অপরাধের পরেও, যাতে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারো। সূরা আল বাকারার 52 নং আয়াত। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 16 নং আয়াতে বলছেন যে তোমরা, মুসা আলাইহিস সালাম বলছেন, ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুম ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটাই তোমাদের জন্য আল্লাহ তাআলার বিচারে উত্তম হবে। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, নিশ্চয় ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল, তওবা কবুলকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবার কারণে এবং তাদের পারস্পরিক হতাহতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 92 নং আয়াতে বললেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়্যিনাত সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, যখন মূসা আলাইহিস সালাম তোমাদের নিকট বিভিন্ন সুস্পষ্ট প্রমাদের সহকারে নিয়ে আসলেন, এত সত্ত্বেও তোমরা সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, তার স্বস্থান থেকে প্রস্থান করে তোমরা গো বাছুরকে তোমাদের দেবতা হিসেবে গ্রহণ করে নিলে, ওয়া আনতুম যালিমুন, বস্তুত তোমরা ছিলে জালেম, অবিচারক এবং অবিবেচক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের এই অপরাধের কারণে আমি তোমাদেরকে যে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, এই অপরাধের কারণে তোমাদের নিকট আমি তুর পাহাড়কে তুলে ধরলাম। খুযুমা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, আমি তোমাদেরকে বলছিলাম আমি যা দিয়েছি তা তোমরা ধারণ করো এবং শুনো। তারা বলল, কালু সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম তবে অমান্য করলাম। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের অত্যধিক হঠকারিতার কারণে গোবর্ষ পূজাকে তাদের সাথে সিক্ত করা হয়েছে, তাদের মনের মনিকটায় সেটা প্রবেশ করেছে, তাদেরকে সেটা সিক্ত করে দেওয়া হয়েছে। তারা কোন অবস্থায় গোবর্ষের পূজা বর্জন করতে পারল না। কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বললেন, বলো তোমরা যেটাই আদেশ করছো না কেন কত না মন্দ তোমাদের ঈমান, যদি মুমিন হতে পারতে। এই 4টা আয়াতে 4বার গো বাছুরের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল আরাফের 148 নং আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুলিম ইজলান জাসাদান লাহু খুওয়ার আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা ইত্তাখাযু ওয়া কানু যালিমিন। আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদি মিন হুলিহিম ইজলান জাসাদান লাহু খুওয়ার। মূসার সম্প্রদায় মূসা আলাইহিস সালামের সস্তান প্রস্থানের পরে তারা স্বর্ণ নির্মিত একটি গোবাছুরকে, দেহ বিশিষ্ট সেই গোবাছুরকে তাদের দেবতা হিসেবে গ্রহণ করে নিয়েছিল। আলাম ইয়ারাও, তারা কি দেখে নাই, আন্নাহু লা ইউকাল্লিমুহুম, সেই গোবাছুর তাদের সাথে কোনো বাক্যালাপ করতে পারে না, কথা বলার সামর্থ্য তার নাই, তাদেরকে সুপথ প্রদর্শন করা তার পক্ষে সম্ভব হয় নাই। এতৎ সত্ত্বেও কথা বলতে অক্ষম, পথ প্রদর্শন করতে অক্ষম একটা নির্জীব একটা গোবাছুরকে, একটা বাচ্চাকে তারা তাদের প্রভু হিসেবে গ্রহণ করে নিল। ইত্তাখাযু ওয়া কানু যালিমিন, তারা যে পথটা গ্রহণ করেছিল এই পথ অনুসরণকারী হিসেবে তারা জালেমে পরিণত হয়ে গেছিল। এখানে ইজলান তথা গোবাছুরের এই শব্দটা উল্লেখ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 152 আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজিজিল মুফতারিন। নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা, একটা গরুর বাচ্চাকে যারা নিজেদের প্রভু হিসাবে গ্রহণ করে নিয়েছে, সায়ানালুহুম গাযাবুম মির রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নির্ধারিত হলো। ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, ইহকালীন জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ, অসম্মান, এবং ওয়া কাযালিকা নাজিজিল মুফতারিন, এমনিভাবে আমি সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে আমার পক্ষ থেকে আমি লাঞ্ছনা দিয়ে থাকি, গঞ্জনা দিয়ে থাকি, অপমান অপদস্থ করে থাকি। তারা সেই গোবছরটাকে নিজেদের দেবতা হিসাবে গ্রহণ করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা আত-তোহার 87 এবং 88 নং আয়াতে বলেছেন। সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা বললেন, মূসা আলাইহিস সালাম যখন তাদের নিকট আসলেন, তাদেরকে ফারাজা মূসা ইলা কওমি গদবান আসিফা, মূসা আলাইহিস তাদের নিকট আসে দেখলেন তারা গোবর্ষ পূজা লিপ্ত, তিনি খুব রাগান্বিত, ক্ষুব্ধ, তাদের উপর ক্রুদ্ধ হলেন, তাদের উপর রাগ করলেন। কালা ইয়া কওমি আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানা, তাই তিনি তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের জন্য কি তোমাদের প্রভু আমার আল্লাহ উত্তম একটা অঙ্গীকার করেন নাই? আফাতাওয়ালা আলাইকুম আল্লাহাদু আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম ফাখলাফতুম মাউইদি, এতৎ সত্ত্বেও তোমাদের উপর কিছু সময় অতিবাহিত হওয়ার পরে তোমরা অঙ্গীকার ভঙ্গ করলে। আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গাদাবুন, তোমরা এমন একটা কাজ করলে যেটা কারণে তোমার উপর গদব নির্মিত হওয়া অবধারিত হয়ে গেল, তোমরা আমার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করলে। কাল, তারা বলল, মা আখলাফনা মাউইদাকা বিমালকিনা, তারা বলল আমরা নিজেরা উদ্যোগী হয়ে এই অঙ্গীকার ভঙ্গ করি নাই, বরং ওয়ালাকিন্না হুম্মিলনা আওজারাম মিন জিনাতিল কওম, জাতিগোষ্ঠীর স্বর্ণসমূহ উদ্ধার করে সংগ্রহ করে এনে চাকচিক্যময় করে গোবর্ষ পূজা করে গোবর্ষ তৈরি করে আমাদেরকে বাধ্য করা হয়েছে। ফাকাযাবনাহা ফাকাযালিকাল কাসামিরি, আর এই কাজটা করেছিল সামিরি। সে কিপ্তিদের মধ্য থেকে বিভিন্ন অসংখ্য পরিমাণ স্বর্ণ অলঙ্কার সংগ্রহ করে একটা গরু স্বরূপ দেবতা প্রস্তুত করে, তার মধ্যে হযরত জিবরাইল ইসলামের গোড়ার ফা নিশ্চিত সেই বালুসমূহ নিক্ষেপ করে সেটাকে দেবতা হিসেবে উপস্থাপন করে আমাদেরকে তার দাসত্ব করতে বাধ্য করেছিল। ফা আখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুওয়ার ওয়া ক্বালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসিয়া। সামিরি আমাদেরকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, আমাদেরকে বাধ্য করে বলল, সে এই গোবর্ষটার দেহ নির্মাণ করে তার মধ্যে তথাকথিত রূহ সঞ্চার করে। সে আমাদেরকে বলল,
হাদা ইলাহুকুম ওয়া ইলাহ মুসা, এই গরুর বাচ্চাটাই তোমাদের এবং আমাদের এবং মুসার সকলের ইলাহ, সকলের প্রভু। ফানাসিয়া মুসা, এই কথা সুন্দর করে বিস্তার করে বলতে আমাদেরকে তোমাদেরকে বলতে সে ভুলে গেল। এই কথা বলে সামিরি আমাদেরকে বিভ্রান্ত করল, আমাদেরকে পথ বিচ্যুত করল। সময়ত প্রিয় দর্শক, এই হলো কোরআন মাজিদের গৌবর্ষ সম্পর্কিত আলোচনা। এই স্থানগুলোতে গৌবর্ষকে সুরাল বাকারা, সুরাল আল বাকারা 51 54 আয়াত, সুরাল আরাফের সুরাল বাকারার 92 এবং 93 নম্বর আয়াত, সুরাল আরাফের 148 এবং 152 আয়াতে এই এবং সূরা তোহার 87 এবং 88 নং আয়াতে গৌবর্ষ একটা পূজনীয় দেবতা তারা গ্রহণ করেছিল সে কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষনা করে তাদের উপর আযাব গজব জিল্লাতুন খিজিউন আপতিত করে কথা বললেন যে গৌবর্ষ আসলে কোনো পূজনীয় বস্তু নয়, গরুর বাচ্চা কোনো ইলাহ হতে পারে না, কোনো মাবুদ হতে পারে না, গরু মানুষের মাবুদ নয়। গরু মানুষের জন্য আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণে। গরু এবং গোবছরও মানুষের কল্যাণে আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এটা মানুষের বিভিন্ন প্রাত্যহিক নৈমিত্তিক কর্মকাণ্ডে উপকার দান করতে পারে। সেই গরু দিয়ে মানুষ হাল চাষ করে, সেই গরু দিয়ে মানুষ বার বহন করে এবং সেই গরু দিয়ে মানুষ বিভিন্ন রকম উপকার সাধিত করে। গরু থেকে মানুষ দুধ আহরণ করে এবং গরু থেকে মানুষ গোশত খায়, তাদের সামাজিক পারিবারিক বিভিন্ন প্রয়োজনীয়তা তারা সেরে নেয়। কিন্তু গরু এবং গরুর বাচ্চা গোবাছুর মানুষের জন্য কোনো পূজনীয় বস্তু নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সৃষ্টি, মানুষের জন্য নেয়ামত। এছাড়াও কোরআন মাজিদের 2 জায়গায় গরুর বাছুরের কথা রয়েছে, যে বিষয়টা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 69 নং আয়াতে বলছেন ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জা বিইজলিন হানিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা পাঠিয়েছিলেন। সে ফেরেশতা যখন ইব্রাহিম ইসলামের বাড়ির মধ্যে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবীসুলভ ভদ্রতার প্রেক্ষিতে তারা যে ফেরেশতা সেটা জানতে পারলেন না, মনে করলেন তারা মানুষ রূপী মেহমান। তাদের জন্য মেহমানদারি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটা গরুর বাচ্চা ফ্রাই করে বুনা করে তাদের জন্য খাদ্য বা নাস্তা হিসেবে উপস্থাপন করলেন। সেই কথা আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিমা বিল বুশরা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার সন্তানের সংবাদ নিয়ে যখন আমার রসুলেরা, এখানে রসুল বলতে ফেরেশতারা এসেছিলেন, কালু সালামা, সেই ফেরেশতারা ইব্রাহিম ইসলামকে সম্ভাষণ করে বললেন সালামা, আপনাকে সালাম। কালা সালাম, ইব্রাহিম সালামও তাদেরকে বললেন সালাম। ফামা লাবেসা আনজা বে ইজলিন হানিস, তারা যখনই সেখানে অবস্থান করছিল ইব্রাহিম সাল্লাম তাদের জন্য একটা আস্ত গরুর বাচ্চা ভাজা করা, বর্তমান ভাষা যদি আমরা ফ্রাই করা গরুর বাচ্চা তাদের জন্য নিয়ে আসলেন, তাদেরকে নাস্তা হিসেবে মেহমানদারি করার জন্য। এখানে এই ইজ শব্দটাকে গরুর বাচ্চা হিসাবে উপস্থাপন করলেন এবং ইব্রাহিম ইসলাম তাদের জন্য একটা আস্ত গোটা বাচ্চা দিয়ে মেহমানদারি করলেন। সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আরেকটা আয়াত আছে কোরআন মাজিদের সূরা জারিয়াতের 26 নং আয়াতে, একই কথা আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যে মেহমান আসছিল, সেই মেহমানের জন্য ইব্রাহিম সালাম একটা মোটা তাজা স্বাস্থ্যবান ভাজা গরু বাচ্চা উপস্থাপন করছিলেন। সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াতের 26 নং আয়াত থেকে শুরু করে 26 নং আয়াত পর্যন্ত বলেছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বললেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, হে রাসূল আপনার কাছে কি আমার নবী ইব্রাহিমের অতিথির আগমনের, অতিথি আপ্যায়নের সেই সুন্দর ঘটনাটি কি পৌঁছেছে? ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন অতিথি স্বরূপ ফেরেশতারা ইব্রাহিম ইসলামের ভবনের মধ্যে বাসভবনের মধ্যে প্রবেশ করেছিলেন, তারা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্ভাষণ করে তাহিয়া করে সুন্দর করে সালাম করে বলেছিলেন
সালাম, আপনাকে সালাম। ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ইব্রাহিম সালাম তাদেরকে সালাম দিয়ে বলছিলেন, কওমুম মুনকারুন, ওনারা তো মেহমানরা অপরিচিত, আমি কিছু বুঝে উঠতে পারছি না, মেহমানরা অপরিচিত, আমার কাছে অজ্ঞাত। ফারাগা ইলা আলিহি ফাজা বিইজলিন সামিন। তখন ইব্রাহিম সাল্লাম তাদেরকে গ্রহণ করলেন, রিসিভ করে নিলেন, ঘরে বসালেন এবং তাদেরকে মেহমানদারি করার জন্য ফাজা বিইজলিন সামিন, একটা মোটা দাদা সুস্বাস্থ্যের অধিকারী, আগের আয়াত অনুযায়ী ভাজা করা, ফ্রাই করা একটা গরুর বাচ্চা তাদের খাওয়ার জন্য উপস্থাপন করলেন তাদের সামনে। বন্ধুরা, তো আসলে ফেরেশতা ছিলেন, খানা খেলেন না, এই ঘটনা পরবর্তী আয়াতগুলোর মধ্যে আছে। আমি কথার দীর্ঘতার থেকে বেঁচে থাকার স্বার্থে, স্বল্পতার স্বার্থে আর কথাগুলোর দিকে বাড়িয়ে বলছি না। এখানে আমার আজকের কথার মূল কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের এই কয়েকটা জায়গাতে গরুর বাচ্চার কথা বলেছেন। সূরা বাকারা ৫১ নং আয়াত, সূরা বাকারা ৫৪ নং আয়াত, সূরা বাকারা ৯২ নং আয়াত, সূরা বাকারা ৯৩ নং আয়াত, সূরা আরাফ ১৪৮ নং আয়াত, সূরা আরাফ ১৫২ নং আয়াত, সূরা তোহার ৮৮ নং আয়াত, সূরা হুদের ৬৯ নং আয়াত এবং সূরা আয-যারিয়াত ২৬ নং আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরুর বাছুরের কথা বলেছেন। আমি যেহেতু সূরা আল বাকারার ১৭৭ নং আয়াতের দার্সুল কোরআন উপস্থাপন করছিলাম, বাকারা মানে গাভী, গাভীর সাথে প্রাসঙ্গিকভাবে গাভীর বাচ্চার কথা এখানে উপস্থাপন করলাম। এই গাভী বা গাভীর বাচ্চাকে নিয়ে বনী ইসরাইল জাতির, ইহুদি জাতির যে অমূলক, ভ্রান্ত, মিথ্যা, অসত্য বিশ্বাস চেতনা তাদের ছিল, সেগুলো থেকে আজকের মুসলিম জাতিগোষ্ঠীকে, মূল্যবোধে বিশ্বাসী মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, বাঁচিয়ে রাখেন। আর সূরাতুল বাকারার এই আয়াতের দার্সুল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত উপস্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট সে তৌফিক কামনা করে, সকল নিকট দোয়া কামনা করে আজকের এই গোবাছুর প্রাসঙ্গিক বিষয় আলোচনা এখানে শেষ করছি। হাযা মিন ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।